বিয়ের পর স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকে ঠিকই, কিন্তু অনেক ঘরে ভালোবাসা কম, অভিযোগ বেশি। প্রশ্ন একটাই, এই সম্পর্ক কি সম্মানের, নাকি নীরবে সহ্য করে চলা এক জীবন? প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো গ্রামের দাম্পত্য জীবনের সেই না বলা সত্যি নিয়ে। এই সমাজে অনেক ঘরে ঘটে, কিন্তু কেউ প্রকাশ করতে চায় না বা কেউ উচ্চারণ করতে চায় না। তো আজকে আমরা দেখব ইসলাম এর সম্পর্কে কি বলে। তো চলুন, লেটস স্টার্ট। গ্রামের অনেক ঘরে স্ত্রী দিনের শুরু থেকে নিয়ে রাত পর্যন্ত বাড়ির কাজ, মাঠের কাজ, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, তাদের কাপড় খেঁচে দেওয়া, ফ্যামিলির রান্নাবান্না করা, বাচ্চা কাচ্চা থাকলে তাদের দেখাশোনা, ইভেন স্বামীর সেবা যত্ন করা, তার কাপড় খেঁচে দেওয়া, ইভেন পুরো বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুরো দায়িত্ব একজন স্ত্রীর। তবুও তাকে বাড়িতে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, বঞ্চিত করা হয়, তার কথার গুরুত্ব দেওয়া হয় না। অন্যদিকে স্বামী কাজ থেকে ফিরে শুধু বিশ্রাম চান, স্ত্রীর দিকে বা স্ত্রীর কষ্ট বুঝতে চান না। কখনো তাকে রাগান্বিত হয়ে গালিগালাজ করা হয়, তাকে মারামারি করা হয়, তাকে অপমানিত করা হয়, অপদস্থ করা হয়, জনগণের সামনে লাঞ্ছিত করা হয়, বঞ্চিত করা হয়। এটাকে ইসলাম চায় একজন নারীকে দাসীর মতো ব্যবহার করা? 2 নম্বর পয়েন্টে আমরা সেটাই জানব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, তিনি আমাদের জন্য আমাদের মধ্য থেকেই স্ত্রী জাতি সৃষ্টি করেছেন, যাতে আমরা তাদের মধ্যে প্রশান্তি উপভোগ করতে পারি, এবং তিনি আমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সাকিনা, মাওয়াদ্দা ও রহমা, এই 3টি শব্দ দিয়ে ইসলাম দাম্পত্য জীবনের মূল ভিত্তি করেছে। সাকিনা অর্থাৎ শান্তি, মাওয়াদ্দা অর্থাৎ ভালোবাসা, রহমা অর্থাৎ দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাহলে প্রশ্ন হলো, যদি কেউ স্ত্রীকে দিনের পর দিন লাঞ্ছিত করে, কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা করে, মারধর করে, তাহলে কি সে তার স্ত্রীর কাছে উত্তম হতে পারবে? 3 নম্বর পয়েন্টে আমরা সেটাই জানব। বিয়ে মানে একটা চুক্তি, অর্থাৎ নিকাহ। এটা ভালোবাসা, দায়িত্ব ও সম্মানের প্রতিশ্রুতি। এটা দয়া দিয়ে জীবন গড়ার সংকল্প। কিন্তু যখন এই চুক্তিতে থাকে শুধু একতরফা দাবি, গালিগালাজ, মারধর, অপমান, কষ্ট, নির্যাতন, তখন সেটা আর চুক্তি থাকে না, সেটা হয়ে যায় জুলুম। আর ইসলাম বলে, জুলুম কখনো সহ্য করা ফরজ নয়, বরং তার প্রতিরোধ করাই ইসলামের পরিচয়। স্ত্রী যদি নির্যাতনের শিকার হয়, তাহলে ইসলাম তাকে ন্যায় বিচারের জন্য দাঁড়াতে বলে। স্বামী যদি তার স্ত্রীকে নির্যাতন করে, জ্বালা যন্ত্রণা করে, মারধর করে, গালাগালিজ করে, তাকে অন্যান্য জিনিস থেকে বঞ্চিত করা হয়, তার অধিকার নষ্ট করে, তাহলে স্ত্রীর এটি রাইট যে তালাক নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। 4 নম্বর পয়েন্টে আমরা জানব, গ্রামের পরিবারগুলিতে কি করা উচিত। স্বামীকে বোঝানো উচিত যে স্ত্রী কোনো বোঝা নয়, অর্থাৎ আপনার জীবনের অর্ধেক ঈমানের সহযাত্রী। স্ত্রীকে বোঝানো উচিত যে স্বামীর সম্মান করা অর্থাৎ নিজের সংসারের সম্মান করা। গ্রামের পরিবারগুলিকে বোঝাতে হবে, ঝগড়া সমাধান নয়,